আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ই-লার্নিং ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিডিওর টাইটেল দেখে বুঝতে পারছেন ভিডিওর বিষয়বস্তুটা কি। তো আজকে আমি যে বিষয়ে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে, কিছুদিন আগে আপনারা আমার একটা ভিডিওতে অনেক কমেন্ট করেছিলেন যে কিভাবে মাইক্রোসফটে কোরআন ইনস্টল দেওয়া যায়। আমি ওই ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে মাইক্রোসফটে সহজে কোনো এক্সটার্নাল বা বাড়তি কোনো সফটওয়্যার ব্যবহার না করে শুধু কম্পিউটারের বিল্ট ইন সিস্টেম থেকে আরবি লেখা যায় এবং প্রফেশনাল মানের আরবি লেখা যায় সেই সিস্টেমটা। তো সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ইচ্ছা করলে দেখে নিতে পারেন। আর আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আপনি কোরআন ইনস্টল করে রাখবেন আর সেখান থেকে আপনার ইচ্ছামতো কোরআনের আয়াতগুলো সহজে ইনপুট করতে পারেন। এতে লেখার ঝামেলা বা হরকত দেওয়ার যে ঝামেলাটা আছে ওটা থেকে আপনি মুক্তি পাবেন। সহজে অনেক লেখা লিখে ফেলতে পারবেন। যেমন অনেক প্রশ্ন করা লাগে, তখন কোরআনের আয়াতগুলো সেটআপ দেওয়া লাগে, সেগুলো অনেক সহজে আপনি ইনপুট করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি দেখে নিই আমার মাইক্রোসফট ওয়ার্ডের কী অবস্থা। এখানে আসলে দেখেন অ্যাড-ইনসের মধ্যে তেমন কিছু নেই। রিবনগুলো ট্যাবগুলো দেখেন নর্মাল, আপনার যেমন আছে আমারও তেমন। তো আমি কোরআন ইনস্টল দেওয়ার জন্যে আমার ব্রাউজারে চলে যাচ্ছি, সেখান থেকে ডাউনলোড করে নিব। তো এখানে আপনি লিখবেন কোরআন ইন এমএস ওয়ার্ড। এভাবে কোরআন ইন এমএস ওয়ার্ডে আমি সার্চ করলাম। এবার যে পেজটা আসলে এখান থেকে কোরআন ওয়ার্ড ডট নেট। তো এই লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন। আমি এই ওয়েবসাইটটার ডিরেক্ট লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে সরাসরি যেতে পারবেন। তো ডিসক্রিপশন বক্সে দেখলে দেখেন লিঙ্ক আছে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা পেজ আসলো। এখানে ডাউনলোড অপশন পাবেন। ডাউনলোডে ক্লিক করার পরে আপনাকে ভার্সন চয়েস করতে বলা হবে। আপনার উইন্ডোজ যদি হয় 32 বিটের তাহলে 32, যদি 64 বিট হয় তাহলে ডাউনলোড 64 বিট সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে এখান থেকে ডাউনলোড অপশন আসলো, আমি ডাউনলোড করে নিচ্ছি। 15 এমবির একটা ফাইল, খুব বেশি বড় না। আমার ডাউনলোড কমপ্লিট। তো এইটা আমার ডিরেক্টরিতে প্রোগ্রামসের মধ্যে আছে। তো আমি এখন এর উপরে ডবল করে ইনস্টল দিয়ে দিলাম। তো এখন নেক্সট করতে বললে নেক্সট, আবারও নেক্সট, এরকম যখন ইয়েস নোর একটা পপ আপ উইন্ডো আসবে তখন আপনি ইয়েস করবেন। তবে ইনস্টল কমপ্লিট, আমার ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আপনার হয়তো ইনস্টল এইভাবে কমপ্লিট হবে না। হওয়ার কারণ হচ্ছে মাইক্রোসফট ভিজুয়াল সি প্লাস প্লাস সেই প্রোগ্রামটা হয়তো আপনার কম্পিউটারে নাও থাকতে পারে। যদি না থাকে তাহলে হয়তো আপনার অটোমেটিক ডাউনলোড হবে ওইটা, এর কানেকশন থাকা লাগবে তখন। আর যদি থাকে তাহলে কিছু না, যেমন আমার আছে এই কারণে আমার লাগলো না। যদি মাইক্রোসফট ভিজুয়াল সি প্লাস প্লাস ডাউনলোড হয় তাহলে আপনার কম্পিউটারটা রিবুট দেওয়া লাগবে। রিস্টার্ট হওয়ার পরে আপনি সেটআপটা কমপ্লিট করবেন। সফটওয়্যার ইনস্টল দেওয়া যেভাবে আপনি সব সফটওয়্যার ইনস্টল দেন সেভাবেই। তো এরপর আমার মাইক্রোসফট ওয়ার্ডটা পুনরায় ওপেন করতেছি। তো এখন এখানে কোরআন নামে নতুন একটা অপশন, একটা ট্যাব দেখতেছি। এখানে ক্লিক করার পরে দেখবেন যে কোরআন চলে এসেছে। এখান থেকে আপনি যে কোনো সূরা যে কোনো ওপেন করে সেখান থেকে যে কোনো নাম্বারের আয়াত ইনসার্ট করে সেখান থেকে ইনসার্ট করতে পারেন। দেখুন এই আয়াতটা আমার ইনসার্ট হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে আমি কোনো কিছু লিখবো, সেখান থেকে কোনো একটা কিছু ইনপুট দেব। আমি আলহামদু শব্দটা লিখি। আমি চাচ্ছি যে আলহামদুলিল্লাহ কত জায়গাতে আছে এটা আমি দেখব, সেখান থেকে আমি যে কোনো একটা জায়গার থেকে ইনপুট করব। তো আমি এখানে ফাইন্ড, এটা আসার পরে ফাইন্ড ক্লিক যদি করি তাহলে আলহামদু আলহামদুর পরে আমি একটা স্পেস দিয়েছি হয়তো, হ্যাঁ স্পেস আছে, আমি স্পেসটা সারা কপি করতেছি। এবার ফাইন্ড করে দেখি।
এবার দেখুন কত জায়গায় আলহামদুলিল্লাহ আছে, সব জায়গায় আলহামদুলিল্লাহ এখানে চলে এসেছে। তো আমি কুলিল আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয এই আয়াতটা সিলেক্ট করলাম। তো এখানে দেখুন আয়াতটা কিন্তু সিলেক্টেড অবস্থায় আছে। ইনসার্ট করলে এই আয়াতটা কিন্তু আমার মাইক্রোসফট ওয়ার্ডে ইনপুট হয়ে গেছে। তো এইভাবে আমরা সহজে কোরআন মাইক্রোসফট ওয়ার্ডে লিখতে পারি। এখানে কিন্তু হরকতগুলো দেওয়া আছে, আর হরকত দেওয়া একটু বেশি ঝামেলা, সেটা সবাই জানেন। তো হরকত দেওয়ার ঝামেলা যেহেতু করা লাগে না, তো এই পদ্ধতিটা খুবই উপকারী যারা কোরআন লেখালেখি আরবি প্রশ্ন করা লাগে তাদের জন্য। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।